Hello everyone, welcome back to another vlog of this channel. তো আজকে হচ্ছে 20th জুন। এটা হচ্ছে মাঝরাত অ্যাকচুয়ালি, শুক্রবার ছিল 19শে জুন এবং এখন বাজে 20th জুন রাত 12:30। তো ভিডিওটা এখন শুরু করছি কারণ আমি জাস্ট 2 ঘন্টার মধ্যে বেরোবো। আমার ভোর 6টার সময় ফ্লাইট আছে টেক্সাসের ডালাস যাওয়ার। তো আই হোপ থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গেছো যে আমি আজকে যাচ্ছি ডালাস। এবারে কেন ডালাস আছে সেটা পরে বলবো, সেটা গেস করতে থাকো। বাট হ্যাঁ, মানে 2:30টার সময় আমরা বেরোবো। আমার একটা পিএইচডি ল্যাব মেম্বার, ওর গাড়ি আছে, ওর গাড়িতে করে আমরা নিউ ইয়র্ক যাব এবং নিউ ইয়র্ক থেকে ডালাসের ফ্লাইট আমাদের 6:30টায়। আমাদের চেক ইন হচ্ছে 6টায়। তো আমরা 2:30টায় বেরোলে ওই 1.5 ঘন্টা মতো লাগে। 4টের মধ্যে আমরা পৌঁছে যাব নিউ ইয়র্কের এয়ারপোর্টে। তো এই একটা শর্ট ভ্লগে আমি জাস্ট দেখাবো যে কীভাবে আমি নিউ হেভেন থেকে নিউ ইয়র্ক হয়ে ডালাসে গেলাম এবং ফাইনালি বলবো যে কেন ডালাস যাচ্ছি। সেটা আই হোপ অনেকে বুঝে গেছে, বাট স্টিল একদম শেষে ব্লগের শেষে বলবো। তো চলো ভ্লগটা এখন শুরু করলাম। আমি জাস্ট গেট রেডি হবো কারণ এখন 12:30 বাজে। আমার বন্ধু শান্তনু, মানে যে আমার সঙ্গে মানে আমাদের ল্যাবে পিএইচডি করে, সে আসবে। তো আমরা দুজন মিলে বেরিয়ে যাব। তো চলো ব্লগটা শুরু করলাম। এখন 2:05 বাজে, আমরা বেরোবো। আমার ওই বন্ধু ও এলে ওর গাড়িতে করেই যাব। তো ও বললো 10-15 মিনিটে বেরোচ্ছে। ও বেরিয়ে এলেই ওর গাড়িতে করে আমরা নিউ ইয়র্ক যাবো। তো এখন বাজে 2:40। আমি এই গাড়িতে উঠলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার সঙ্গে যাচ্ছে, তাকে ইন্ট্রোডিউস করিয়ে দিই। ইজ শান্তনু। শান্তনু ইজ অলসো আ পিএইচডি স্টুডেন্ট। হ্যাঁ, শান্তনু আমার ল্যাবেরই একজন পিএইচডি স্টুডেন্ট। তো আমরা দুজন মিলে টেক্সাস যাচ্ছি, ডালাস। কতক্ষণ লাগবে নিউ ইয়র্ক যেতে? 1 ঘন্টা। 1 ঘন্টা 15 মিনিট লাগবে। আমাদের ফ্লাইট 6:30টায়। তো হোপফুলি আমরা অনেক আগেই পৌঁছে যাবো। আমরা একটু দাঁড়িয়েছি মাঝখানে কারণ গাড়িটা চার্জ দেওয়া হচ্ছে। আমি গাড়িটা দেখাচ্ছি। এই হচ্ছে গাড়ি, এইটা শান্তনুর গাড়ি। তোমার গাড়ির মডেল কি? ডান উইথ দ্য চার্জিং। আমরা আবার শুরু করছি। এখন 3টে মতো বাজে। এটা মানে ছোটখাটো একটা আইপ্যাড। হ্যাঁ, বেসিক্যালি একটা আইপ্যাড এখানে বসিয়ে রেখেছে, যেখানে পুরো ম্যাপ অ্যান্ড অল এভরিথিং ইজ দেয়ার। এখন 3:15 বাজে, মানে আমরা অনেকটাই চলে এসেছি অ্যাকচুয়ালি। এখন 3:56 বাজে, আমরা প্রায় চলে এসেছি। গাড়িটা পার্ক করব আমরা, তারপরে আমরা এয়ারপোর্টে যাব। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু জেএফকে থেকে যাচ্ছি না, এবারে লা গুয়ার্দিয়া বলে আরেকটা এয়ারপোর্ট আছে নিউ ইয়র্কে। তো ওই লা গুয়ার্দিয়া হয়ে আমরা টেক্সাস মানে ডালাস যাচ্ছি। তো তাই প্রথমে আমরা গাড়িটাকে এই এয়ারপোর্টের কাছাকাছি পার্ক করব। তো ওই শান্তনু গেছে, ও পার্কিংয়ের অলরেডি বুকিং আছে। তো পার্ক করে আমরা এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্ট খুবই কাছে, মানে 5 মিনিট দূরে। তো আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 6টায়। আমাদের এখনো 2 ঘন্টা সময় আছে। তো নাথিং টু চেক ইন অ্যাকচুয়ালি, মানে আমরা জাস্ট একটা পিঠের ব্যাগ নিয়ে বেরিয়েছি, 2-3 দিনের জন্যই যাচ্ছি। তো তাই জন্য আমরা ডিরেক্টলি ফ্লাইটে উঠতে পারি। আমরা এবারে শাটেলে করে এয়ারপোর্ট যাব এখান থেকে। এইটা হচ্ছে শাটেল, আমি দেখাচ্ছি। এই হচ্ছে শাটেল 4 পয়েন্ট ফ্লাসিং। তো এখন বাজে 4:10, 4:15 বললো যে শাটেলটা ছিল। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে।
আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এবার আমরা প্রথমে সিকিউরিটি চেকিং করব, একদম ভেতরে গিয়ে কথা হবে। এখন সময় 5:30। তো আমরা এই জাস্ট এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি, সিকিউরিটি চেকিং হয়ে গেছে। তো একটু ওয়াশরুম টশরুম করে আমরা ফ্লাইটে উঠব। আমার এই পেছনের এই ওয়াটার শোটা হলো, এটা একটা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে ওরা একটা ওয়াটার শো করলো, আমি জাস্ট দেখাচ্ছি। দারুণ শো হলো, এটা ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এটা করলো, অসাধারণ একটা শো করলো, প্রায় আই থিঙ্ক 3 মিনিট মতো এই ওয়াটার লাইটের শোটা, এটা খুব ভালোই লাগলো। এখন 5:52 বাজে, আমাদের 6টা থেকে বোর্ডিং, গেট নাম্বার 19। আমরা এখানে এসে বসেছি জাস্ট। তো বোর্ডিং হচ্ছে আমাদের, আই থিঙ্ক সিট নাম্বার একদম লাস্টে, রাইট 31। তো দেখা যাক, 6টা বাজে এবং প্রপার বোর্ডিং স্টার্ট হলো। ছটা 16 বাজে, ওটাই টাইম 6:30। আই হোপ টাইমেই ছাড়বে, বোর্ডিং কমপ্লিটেড বলে দিয়েছি। অ্যান্ড আমরা ডেলাসে পৌঁছে গেছি।
ফ্লাইট টাইমেই ছিল। এই ইনিশিয়ালি ছাড়তে একটু লেট করেছিল, তাছাড়া মোটামুটি টাইমেই ঢুকিয়ে দিয়েছে। সবকিছু স্টেডিয়াম, হ্যাঁ হ্যাঁ, স্টেডিয়াম, এটিএনটির খুবই পার অ্যাভারেজে হয়তো একটা অ্যাক্সিডেন্ট দেখি আমি। In 1,000 feet, take exit 280. মানে আমার এক্সপেকটেশন 10টা অ্যাক্সিডেন্ট। এই যে দেখো, as we speak, two right lane cross accident, right lane as we speak, হ্যাঁ। I guess ওটার জন্য, ডেফিনেটলি ওটার জন্য কোনো কিছু মায়ামিতে চলে আসছে। হ্যাঁ, এটা অনেক বড়, কিন্তু খুব সুন্দর চমৎকার এই লেকটা, লিটারালি লাইক ইটস a 40 স্কয়ার মাইল, এয়ারপোর্টের থেকেও বড়। বিশাল লেক কিন্তু। আমি এটা জিজ্ঞেস করছিলাম এই সিগালগুলো কিন্তু মারাত্মক, এগুলো তোমার ওই গাড়ির উপরে এসে বসবে, বসেই একেবারে পুরা শেষ করে দেবে। স্টিল ভালো ছিল। লাইক ওই যে গাড়িটা নিয়ে ওটা বেশি মেমোরেবল, ওটা বেশি মেমোরেবল ছিল অ্যাকচুয়ালি কিন্তু ভালো হ্যান্ডেল। দাদা প্রেজেন্টেশন ভালো লাগছে? হ্যাঁ। প্রেজেন্টেশন তো অনেক জোর। ওর আগে আর্কিটেকচারটা করছিল যে ওদের একটা সিক্রেট বাংকার থাকবে পলায় যাওয়ার জন্য। জার্মানি আইভরি কোস্টের ম্যাচ চলছে এবং আইভরি কোস্ট গোল দিয়ে দিয়েছে, রাইট? এবারে খেলা শুরু হবে। জার্মানির এখন 1-0 এগেইনস্ট আইভরি কোস্ট। না, চেলসি। এখন 2 মাইল কেমনে 11 মিনিট লাগে।
না এখন বেশি না হলেও চলবে, কারণ আমি তো আমার রাতে আরে লেডিসের কোনো কথাই শুনতেছি না। হ্যাঁ Now make a U-turn at Cedar and Plaza Drive. এটাই তো আই থিঙ্ক সেকেন্ড লার্জেস্ট আর ইয়েটা আর কি, সেকেন্ড আমেরিকার পরে এটা। In 500 feet, turn left. Then turn left onto East. এখন আমরা এসেছি রিউনিয়ন টাওয়ারে। এটার ওপর থেকে একটা পুরো সিটিটা একটা খুব ভালো ভিউ পাওয়া যায়, তো সেটাই আমাদের নেক্সট স্টপ। Seconds, you'll be 470 feet above Dallas on the geodeck. Explore stunning 360-degree views, indoors and out. যাক এখান থেকে আমার গাড়ি দেখা যায়, এটাই অ্যাটলিস্ট পুরো অ্যাক্সেলারেশন ভার্টিক্যাল, হরিজন্টাল কোনো কম্পোনেন্ট নাই, নাইলে তো Get ready for an unforgettable experience. Your adventure starts now. এই just সরাসরি এই অমনিটা রাতে যা কাল ওইদিকেই আমার বাসা। এরিকা কাজ বাচ্চাদের ইয়ে না